ফুচকা চটপটি পছন্দ করেন না এমন মেয়ে মানুষ হয়তো খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু আমার ঘরে হয়েছে উল্টা। আমার দোনো বাচ্চাই হচ্ছে ফুচকা বা চটপটি খুব পছন্দ করে। বিশেষ করে বাসায় বানায় দিলে তো আর কথাই নাই। আর যেহেতু ওরা পছন্দ করে তাই স্বাস্থ্যসম্মতভাবে বাসায় বানায় দিলেই মানে নিজেরও একটু শান্তি লাগে যে না ওরা বাসারটাই খাচ্ছে এরকম একটা ব্যাপার। তো আজকে হচ্ছে সন্ধ্যার সময় ফুচকা বানানো হয়েছে, তো সবাই মিলে বসে পড়ছি ফুচকা খাওয়ার জন্য। আর এদিকে আবরার সাহেবের কাণ্ড দেখবেন একটু পরে সে কি করে। তো এদিকে যে যার মতো হচ্ছে ফুচকা রেডি করে নিচ্ছে, তারপর সবাই মিলে খাবো। আর এদিকে আবরার সাহেবের কাণ্ড এই যে দেখেন, সে ফুচকা মাথায় নিয়ে কপালে বাড়ি দিয়ে তারপর ভাঙে, ভাঙার পরে বলে এটার ভিতরে এখন মানে ওই যে ইসের ফুচকার মিশ্রণটা ঢুকাই দিতে বলে, এই হচ্ছে তার অবস্থা। তো নাকি সে একটার পরে একটা ফুচকা এভাবে ভাঙতেছে, না করলেও শোনে না। আর এদিকে দইও নিয়ে নিয়েছি দই ফুচকা খাওয়ার জন্য। দই ফুচকা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর দইটা বেশ মজার ছিল যার কারণে ফুচকা খেতেও ভীষণ ভালো লাগছিল আর কি। তো আম্মুকে বলছিলাম দই দিয়ে একটা ফুচকা ট্রাই করতে, সে বলে না এইসব মডার্ন খাবার দাবার তার ভাল লাগে না, তার নর্মাল ফুচকাই ভাল লাগে, সে দই ফুচকা খাবে না। তো সেটা নিয়ে আমরা একটু হাসাহাসি করতেছিলাম আর কি, আমরাই খেলাম, খুব মজা লাগতেছিল। আর আবরারকে এই দুষ্টামিটা অবশ্য আমি শিখেছিলাম একদিন। ফুচকা খাওয়ার সময় মজা করে ওর মাথায় একটা ফুচকা এভাবে বাড়ি দিয়ে আমি ভাঙছিলাম। তারপর থেকে সে ফুচকার সময় হলেই নিজে নিজে এরকম মাথায় বাড়ি দিয়ে ফুচকা ভাঙে, কোনোটা সুন্দর মতো ভাঙে আর কোনোটা একদম গুঁড়া গুঁড়া হয়ে যায়, এই হচ্ছে অবস্থা। তবে কিছুদিন চলে গেলে একটু বড় হয়ে গেলে হয়তোবা আর এই কাজটা সে করবে না। তো বাচ্চা কাচ্চা আসলে এরকমই। তো আমিও আসলে বারণ করি না, কারণ এই দুষ্টামিগুলো দেখতেও মজা লাগে। তো এরপরে আফিফকে একটু পড়ায় নিলাম রাত্রে বেলা, এরপর আবরার সাহেবকে আফিফ সাহেবকে ভাত খাইয়ে দিলাম। আফিফ অবশ্য নিজে নিজেই খেয়েছে। আর আবরারকে হচ্ছে ভাত খাইয়ে দিচ্ছি। আর ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করলাম। অনেকদিন এই চ্যানেলে ভিডিও শেয়ার করা হচ্ছে না, সেই জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হয়ে যাবে নতুন আরেকটা ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।